হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা চায়নার সবচেয়ে সেরা এবং বিশ্বের মধ্যে অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয়ের ইয়েনচিং একাডেমির স্কলারশিপ সম্পর্কে জানবো। এইটা হচ্ছে ফুললি ফান্ডেড মাস্টার্স স্কলারশিপ এবং এখানে আরও ভালো ভালো অনেক সুযোগ সুবিধা রয়েছে। তো আমরা এই স্কলারশিপ এবং ইউনিভার্সিটির এই একাডেমি সম্পর্কে আরও ডিটেলস জানবো। তার আগে বলে নিই, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো আজকের যে ইয়ানচিং একাডেমি, যেটা হচ্ছে পিকিং ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত, এইটার র্যাঙ্ক অনেকটা হাই, কারণ আমরা জানি পিকিং ইউনিভার্সিটি হচ্ছে চায়নার অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয়। এবং এখানকার মাস্টার্স প্রোগ্রামটা হচ্ছে ২ বছরের জন্য। এবং এখানে ১২৫টার মতো স্কলারশিপ দেয়া হয়, যার মধ্যে ২০% হচ্ছে চাইনিজদের জন্য এবং ৮০% হচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য। এবং এই স্কলারশিপে আবেদনের শেষ সময় হচ্ছে ১লা ডিসেম্বর ২০২৪ সাল। এবার আসি এই স্কলারশিপে কী, কী সুযোগ সুবিধা রয়েছে। আগেই বলেছি এটা একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ। আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে এই স্কলারশিপটা। তবে হ্যাঁ, এই স্কলারশিপটা আপনার ১ বছরের জন্য। ১ বছরের জন্য আপনার যাবতীয় যে সুযোগ সুবিধা আছে, যার মধ্যে রয়েছে আপনার প্রতি মাসে একটা বৃত্তি, যে বৃত্তিটা আপনার থাকা, খাবার বা বসবাসের জন্য যাবতীয় যত খরচ আছে, সেই খরচ হচ্ছে বহন করবে। তবে আপনাকে ক্যাম্পাসে থাকার সুবিধা দেবে সম্পূর্ণ ফ্রিতে। আপনারা একটা রুমের মধ্যে ২ জন থাকতে পারবেন। সাথে একটা শেয়ার্ড বাথরুম থাকবে এবং একটা ভালো স্পেসে আপনারা থাকতে পারবেন। এছাড়া আপনারা মেডিকেল ইন্সুরেন্স পাবেন স্কলারশিপের আন্ডারে। আপনাদের বাংলাদেশ থেকে চায়নাতে যাওয়া এবং পড়াশোনা শেষ করে আবার বাংলাদেশে ফিরে আসার জন্য যে প্লেনের টিকিটের খরচ, এই খরচটা কিন্তু এরা বহন করবে। তো এখন বলি যে, আপনারা যারা হচ্ছে ভাবছেন ১ বছরের স্কলারশিপ, তাহলে ২য় বছর কি করব? সম্ভবত আপনার টিউশন ফি ২ বছরের জন্য কভার করা হবে এবং যে প্রতি মাসে বৃত্তি, এটা আপনারা ১ বছর পাবেন। কিন্তু ২য় বছরের জন্য আপনারা অ্যাসিস্ট্যান্টশিপের জন্য আবেদন করতে পারেন বা আলাদা কোনো ফান্ডিং এর জন্য আবেদন করতে পারেন। যেটার মাধ্যমে আপনারা একটা নির্দিষ্ট পরিমাণ সেলারি পাবেন বা নির্দিষ্ট পরিমাণ একটা বৃত্তি বা একটা অর্থ পাবেন, যেটা আপনার অন্যান্য খরচগুলো আছে সেটা সম্পন্ন করতে সহায়ক হবে। এবার আসি স্কলারশিপ এপ্লাই করতে হলে আবেদনের যোগ্যতা কি, কি? আপনার একটা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং যদি আপনি এই ডিসেম্বরের ১ তারিখে আগে এপ্লাই করতে চান, তাহলে আপনার ব্যাচেলর বা অনার্স ডিগ্রি যেন ৩১শে আগস্ট ২০২৪ এর আগে শেষ হয় এবং আপনার জন্য একটা ভালো সিজিপিএ থাকে, একাডেমিক রেকর্ড থাকে। আপনার বয়স যেন ২৩ থেকে ২৮ বছরের মধ্যে হয় এবং আপনাকে আপনার যে ব্যাকগ্রাউন্ড, আপনি যে সাবজেক্টে অনার্স বা ব্যাচেলর করেছেন, সেই সাবজেক্টের সাথে রিলেটেড বা হচ্ছে সাবজেক্টের সাথে যায় আরও অন্যান্য প্রোগ্রামে আপনার পড়াশোনা করার ইচ্ছা থাকতে হবে। কারণ এই ইঞ্চিং একাডেমিতে আপনার কিছু প্রোগ্রাম রয়েছে যেগুলো হয়তো সরাসরি আপনার প্রোগ্রামের সাথে নাও যাইতে পারে। এবং আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকলে আপনি এখানে ভালো প্রাধান্য পাবেন, যার মধ্যে রয়েছে কমিউনিটি ওয়ার্ক, সোশ্যাল রেসপন্সিবিলিটি, লিডারশিপ ওয়ার্ক, এগুলো। এবং আপনাকে অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষ হইতে হবে। তো ইংরেজি ভাষায় দক্ষতার জন্য এখানে যে IELTS স্কোর রয়েছে, সেটা ওভারঅল 7.0 বা ৭ প্রয়োজন হবে। এটা মোটামুটি একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। TOEFL যে স্কোরটা এখানে প্রয়োজন হবে ১০০। কেমব্রিজ ইংলিশ যে স্কোরটা, এটা প্রয়োজন হবে ১৮৫। এবার আসি স্কলারশিপ এপ্লাই করতে হইলে কি, কি ডকুমেন্টস বা নথিপত্র এখানে প্রয়োজন হবে। একটা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনাকে ফিল আপ করে এখানে ডকুমেন্ট হিসেবে সাবমিট করতে হবে। একটা পার্সোনাল স্টেটমেন্ট প্রয়োজন হবে, যেটাকে আমরা বলতে পারি মোটিভেশন লেটার। সেটা আপনার ৭৫০ শব্দে বা তার কম হইতে হবে। রিসার্চ স্টেটমেন্ট প্রয়োজন হবে, বলা যায় যে রিসার্চ ইন্টারেস্ট স্টেটমেন্ট। এটা আপনার ১১৫ ওয়ার্ডের কম হবে। এবং
আপনার একটা সিভি বা রিজুমি প্রয়োজন হবে, আপনার অফিসিয়াল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টস গুলো প্রয়োজন হবে, ২ টা রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে এবং আপনি যে ইউনিভার্সিটিতে এপ্লাই করেছেন ইঞ্জিনিয়ারিং একাডেমিতে সেখানকার অফার লেটার বা এনরোলমেন্ট লেটার বা সার্টিফিকেট প্রয়োজন হবে। ইংরেজি ভাষার দক্ষতার যে সার্টিফিকেট এটা প্রয়োজন হবে। এবার আসি আপনারা যদি পিকিং ইউনিভার্সিটির ইয়ানচিং একাডেমিতে পড়াশোনা করতে চান তাহলে আপনারা কোন প্রোগ্রাম কোন ফিল্ডে আপনারা পড়াশোনা করতে পারবেন। এখানে রয়েছে আপনার হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি, পলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস, ফিলোসফি অ্যান্ড রিলিজন, ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট, ল অ্যান্ড সোসাইটি, লিটারেচার অ্যান্ড কালচার। এবার আমরা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লিকেশনের মধ্যে আসি। যদি বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করতে চান তাহলে আপনার জিপিএ কেমন হইতে হবে? যারা এখানে ব্যাচেলর বা আন্ডার গ্র্যাজুয়েট ভর্তি হতে চান তাদের জন্য জিপিএ 4 স্কেলে 3 অর্থাৎ আপনার যদি জিপিএ ৫ এর মধ্যে 4.25 বা 4.25 বা 4.50 এরকম থাকে তাহলে আপনারা আশা করি ইজিলি এপ্লাই করতে পারবেন। তবে স্কলারশিপের জন্য আপনার কিন্তু আরো ভালো সিজিপিএ প্রয়োজন হবে যদি আপনারা ব্যাচেলর স্কলারশিপ পান আরকি। এবং মাস্টার্সের জন্য আপনার সাধারণত জিপিএ 4 স্কেলে 3.0 থেকে 3.5 হইলে আপনারা এখানে এপ্লাই করতে পারবেন। এবং পিএইচডি প্রোগ্রামে আপনার মিনিমাম জিপিএ 3.5 বা তার থেকে বেশি হইতে হবে যদি আপনারা এখানে পিএইচডিতে এপ্লাই করতে চান। এবং ইংরেজি ভাষার দক্ষতার জন্য যারা আপনারা এখানে ব্যাচেলরে এপ্লাই করবেন বা অনার্সে এপ্লাই করবেন তাদের জন্য 6.5 থেকে 7.0 টোফেল স্কোর প্রয়োজন হবে 85 থেকে 90। মাস্টার্সে যারা এপ্লাই করবেন তাদের জন্য আইএলটিএস স্কোর হচ্ছে 6.5 থেকে 7.0 এবং টোফেল আগের মতোই 90 থেকে 100। এবং পিএইচডির জন্য এখানে আপনাদের স্কোর প্রয়োজন হবে 7.0 মিনিমাম এবং টোফেল স্কোর প্রয়োজন হবে মিনিমাম 100। তো এবার আমরা একটু দেখে আসি যদি আপনারা এই পিকিং ইউনিভার্সিটির ইয়ানচিং একাডেমিতে পড়াশোনা করেন তাহলে আপনার প্রতি মাসে কেমন খরচ হইতে পারে যারা বিশেষ করে স্কলারশিপ পাবেন না বা লিভিং এক্সপেন্স নিজেরা পার্ট টাইম জব করে বা যেভাবেই হোক আপনারা এটা চালায় নিতে চান। তো এটা আপনার চায়নার বেইজিং এ অবস্থিত একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বেইজিং এ থাকা অবস্থায় তার কেমন খরচ হয় এগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখানে বসবাসের জন্য বাসা ভাড়া বাবদ যদি আপনার ইউনিভার্সিটির হলে থাকেন তাহলে প্রতি মাসে আপনাকে ২০০ থেকে ৫৫০ ইউএস ডলার খরচ করতে হবে। যদি আপনার নিজেরা বাসা নিয়ে থাকেন সেজন্য আপনার ৪০০ থেকে ৮৫০ ইউএস ডলার খরচ হইতে পারে। খাবারের জন্য বাজার সদাই এবং অন্যান্য মিলে আপনার প্রতি মাসে ২৭৫ থেকে ৫৫০ ইউএস ডলার খরচ হইতে পারে। বিশেষ করে আপনি কোন ধরনের খাবার খাবেন এটার উপরে নির্ভর করবে। যাতায়াতের জন্য আপনার প্রতি মাসে ৩০ থেকে $৫৫ খরচ হইতে পারে। যে বিদ্যুৎ, পানি, ইন্টারনেট এগুলোর জন্য আপনার প্রতি মাসে ৪০ থেকে ৮৫ প্লে লিস্ট রয়েছে। এটা আপনারা দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।